আলহামদুলিল্লাহ, মুসলমানদেরকে আমরা একটা শুভ সংবাদ শোনাতে চাই। আজ দুনিয়াব্যাপী সারা দুনিয়াতে আবার এমন একটা দিন আসার পূর্বাভাস দেখা যাচ্ছে। যেরকম সকালবেলা যখন সূর্য উঠে, সূর্য উঠারও প্রায় 2 ঘন্টা আগে সুবহে সাদেকের উদয় ঘটে। কথা বলেন ঠিক না বেঠিক? ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন? সুবহে সাদেক হইলে। সুবহে সাদেক কাকে বলে? সুবহে সাদেক হয় সূর্য উঠার, এখন আমাদের ঘড়ির টাইম অনুযায়ী প্রায় 1.5 ঘন্টা আগে সুবহে সাদেক হয়। এরপরে আস্তে আস্তে সূর্যটা উঠে, সূর্যটা উঠলেই ফজরের নামাজের টাইম শেষ। যেমনি ভাবে প্রতিদিন প্রভাত রশ্মিতে, প্রতিদিন পূর্ব দিগন্তে সকালবেলায় সূর্য উঠার আগে সুবহে সাদেকের আলো দুনিয়ার মানুষকে একটা নতুন বার্তা দেয়। সূর্য আসছে, মানুষকে দেখায়, মানুষকে বলে সান ইজ কামিং। ঠিক তেমনি ভাবে আজ পৃথিবী, দুনিয়ার 21 শতাব্দী সারা দুনিয়াকে এক নতুন পূর্বাভাস দিচ্ছে। সেই পূর্বাভাস হলো খিলাফা ইজ কামিং। আমি আপনাদেরকে বলবো একটা কথা, আমি সবসময় এই জাতিকে বলি, বিশেষ করে ওই সকল লোকদেরকে বলি যারা বাংলাদেশ থেকে অনেক শক্তি নিয়েছিল, কিন্তু আজ তারা বাংলাদেশ থেকে উৎখাত হয়ে গেছে। রাজনৈতিক দলের নাম নিলাম না, কিন্তু যা বললাম এতে আমি মনে করি বুঝতে কারো বাকি নাই। তাদেরকেও দুশ্মন মনে করি না, আমরা তাদের কল্যাণকামী হিসাবে বলি। তোমরা হয়তো আবার ফিরে আসার চেষ্টা করবা, যদি ফিরে আসতে পারো আইসো, তবে একটা জিনিস সংশোধন করে আসবা। তোমাদের সংশোধনী সেটা হলো এই, তোমরা এই দেশের আলেমদেরকে মসজিদের ইমাম হিসাবে শ্রদ্ধা করতে প্রস্তুত ছিলা, তোমরা আলেমদেরকে খতিব হিসাবে শ্রদ্ধা করতে প্রস্তুত ছিলা, তোমরা আলেমদেরকে মিলাদ পড়ানোর জন্য শ্রদ্ধা করতা, তোমরা আলেমদেরকে জানাজা পড়ানোর জন্য শ্রদ্ধা করতা, আলেমদেরকে দোয়া করার জন্য শ্রদ্ধা করতা, আলেমদেরকে হাদিয়া তোহফা দেওয়ার জন্য শ্রদ্ধা করতা, কিন্তু আলেমদেরকে নেতা হিসাবে শ্রদ্ধা করতা না। যদি আবার আসতে হয় আমাদের সাথে বোঝাপড়া কইরা তারপরে আসতে হবে। শুধু আমরা তোমাদের কাছে করুণা চাই না, তোমরা শুধু আমাদেরকে হুজুর হিসেবে সালাম দিবা, সেই সালাম চাই না। আমরা চাই আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য নেতৃত্বের দায়িত্ব আমরা তুলে নিতে চাইব। আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবার চেষ্টা করবা না। এটা হলো এক পাঠ সম্পর্কে কথা। অন্য যেই পাঠগুলি আছে তাদের মধ্যে আরেক অর্ধেকের ব্যাপারে আমার কথা হলো এই, আপনারা ওদের দেখা দেখি এই বিপজ্জনক পথে হাইটেন না। খবরদার, আপনাদের খুব বন্ধু মানুষ আমি, আপনারা যারা যাই মনে করেন এখনো আপনাদের ঘনিষ্ঠ বন্ধু আমরা, আপনাদের সবচেয়ে কাছের মানুষ আমরা আপনাদের মধ্যে এই বিচ্যুতি দেখতে পাচ্ছি। আপনারা ধীরে ধীরে সেই বিপজ্জনক পথে হাঁটছেন, যেই পথে হাঁটার কারণে এই দেশের নেতৃত্বকামী প্রত্যেকটি আলেমের সঙ্গে আপনাদের সংঘাত হবে। আপনারা অন্যদের সঙ্গে সংঘাত করে দেশে টিকতে পারবেন, মনে রাখেন আলেমদের সাথে সংঘাত করে দেশে টিকতে পারবেন না। হুজুরদেরকে খুব দুর্বল মনে হয় না? মনে হয় ধাক্কা দিলে পড়ে যাবে। ধাক্কা দিয়ে দেখেন, ব্রিটিশরা মনে করেছিল ভাঙ্গা কুড়ে ঘরের মক্তব দেখতে দুর্বল দেখা যায়, লাথি দিলেই পড়ে যাবে। ব্রিটিশরা এই দেশ থেকে কোরআনের এই ভাঙ্গা কুড়ে ঘরের মক্তবগুলোকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইছিল। ওই মক্তব তার আপন জায়গায় টিকে আছে। দ্য গ্রেট ব্রিটেন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। আইসেন আবার এত বড় স্বৈরাচারী শক্তি এই জমিনে কেউ মনে করতে পারে নাই এই স্বৈরাচারের উৎখাত হবে। আলেমদের সাথে যেদিন থেকে টক্কর দেওয়া শুরু করেছে, শাপলা চত্বরে যেদিন থেকে আলেম সমাজের রক্ত ঝরা শুরু হয়েছে, সেদিন থেকে তার পতনের ঘণ্টা বেজে গিয়েছিল। সামনের দিনে যারা আসবেন তাদেরকেও একই কথা বলি, আলেমদের সাথে মতবিরোধ থাকতে পারে, আলেমদের পয়েন্ট অফ ভিউটা বোঝার চেষ্টা করবেন।
যে তারা কি বলতে চাচ্ছে। আমি আপনাকে রাজনীতিক অন্য কোনো কথা বলি না, আমি শুরুতেই বললাম, আবারও বলি, কোন দলীয় রাজনীতির পক্ষে আমি মাহফিলে নিজেও কথা বলি না, এবং কেউ যদি কথা বলে আমি সেটা পছন্দও করি না, সমর্থনও করি না। তবে কথাটা হলো, রাজনৈতিক ভুল ভ্রান্তির কথাগুলো আলেমদেরকে এই মাহফিলেই বলতে হবে। ভাই, আপনারা যদি ভুল করেন, একটা বড় রাজনৈতিক দল যদি ভুল করে, খেসারত শুধু সেই রাজনৈতিক দল দেয় না, খেসারত দিতে হয় গোটা দেশের জনগণকে, গোটা দেশকে, গোটা জাতিকে, গোটা মুসলিম উম্মাহকে তার খেসারত দিতে হয়। এই জন্য যারা যারা নেতৃত্ব দিতে আসবেন, এই জায়গাগুলো আগে সংশোধন করে আসবেন, আমাদের সাথে কথা বলবেন, প্রয়োজনে আমরা আসব, আপনাদেরকে আমরা এই বিষয়ে আপনাদের যত ধরনের সংশয় সেই বিষয়ে সমাধান করার চেষ্টা করব। এটা গেল 2 নম্বর গ্রুপের কথা। 3 নম্বর গ্রুপের কথা বলি এবার। কেউ মনে করে না যে একজনকে বাদ দিয়ে আরেকজনকে বলে যাচ্ছি। 3 নম্বর গ্রুপের কথা বলি। তারা মনে করতেছেন যে রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য পুরাপুরি ইসলামে থাকলে তো হবে না, একটু কাটছাট করে মডারেট ইসলাম লাগবে। আপনাদের এই ধারণাটাও চরম বিভ্রান্তির এক ধারণা। ইসলাম মানবো তো কোনো কাটছাট করে মানবো না। ইসলামে কাটছাট করার অধিকার আল্লাহ কাউকে দান করেন নাই। ইসলাম মানবো তো মদিনার পরিপূর্ণাঙ্গ ইসলাম মানবো, ইসলাম মানবো, পিওর ইসলাম মানবো। ইসলামের মধ্যে পাশ্চাত্যকে খুশি করার জন্য মডারেশনের কোনো সুযোগ নাই। এবং আলহামদুলিল্লাহ 21শ শতাব্দীতে ইসলামকে কাটছাট করার, মডারেট ইসলাম নামে নতুন আরেকটা ভার্সন ইসলামের আনার কোনো প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ আজকের পৃথিবীতে মোল্লারা তার উত্তম দৃষ্টান্ত বিশ্ববাসীর সামনে উপস্থাপন করে দিয়েছে। আমি একজন রাষ্ট্রপ্রধানের নাম জানি, একটা রাষ্ট্রপ্রধানের নাম জানি, একটা রাষ্ট্রের নাম জানি, যেই রাষ্ট্রের নাম কোন এলাকার নামে নাম না, কোন এলাকার নামে নাম না, পৃথিবীর একমাত্র রাষ্ট্র যেই রাষ্ট্রটার নামই হলো ইমারাতে ইসলামিয়া। কোন রাষ্ট্রের নামে নাম নয়, পৃথিবীর অন্য সব রাষ্ট্রের নাম একটা নির্দিষ্ট ভৌগোলিক নামে নামকরণ করা হয়েছে। পৃথিবীতে একমাত্র রাষ্ট্র কোন ভৌগোলিক সীমারেখার নাম দিয়ে তারা নামকরণ করে নাই। তাদের নামটাই হলো একটা আদর্শিক নাম, তাদের নামটাই হলো ইমারাতে ইসলামিয়া। সেই রাষ্ট্রের একজন প্রধান আছেন, তিনি শুধুমাত্র নিজেকে একটা ভৌগোলিক সীমারেখার দায়িত্বশীল মনে করেন না, তিনি নিজের নাম ধারণ করেছেন আমিরুল মুমিনিন। কি ধারণ করেছেন? আমিরুল মুমিনিন তার উপাধি। আমিরুল মুমিনিন মানে কি? শুধু কোন এলাকার মুমিনদের আমির না, তিনি দায়িত্ব গ্রহণ করেছেন যে আমি দুনিয়ার 250 কোটি মুমিনদের আমির, আমি 250 কোটি মুমিনদের জিম্মাদার। পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি সাহস করতে পারেন, যিনি দায়িত্ব নিতে পারেন 250 কোটি ইমানদারদের দায়িত্ব এক ব্যক্তি নেওয়ার সাহস দেখিয়েছেন, সেই লোকটার নাম হলো মোল্লা হিবাতুল্লাহ আখুনজাদা হাফিজাহুল্লাহ। যদি আর কেউ এই পৃথিবীতে, এই আসমানের নিচে, জমিনের উপরে, গোটা দুনিয়া জুড়ে দ্বিতীয় কোনো ব্যক্তি যদি থেকে থাকে যে এই পরিচয় দিতে গৌরব বোধ করে যে হ্যাঁ আমিও সারা পৃথিবীর মুমিনদের আমির, আমার জানা নাই আর কারো সম্পর্কে। অন্যরা সকলে বলে আমি বাদশাহ, কেউ বলে আমি প্রেসিডেন্ট, কেউ বলে আমি প্রধানমন্ত্রী, কিন্তু तमाम পৃথিবীর আল্লাহর পয়গম্বরের 250 কোটি উম্মতের দায়িত্ব নেওয়ার মতো একজন মানুষই আছে, নিজেকে তিনি আমিরুল মুমিনিন বলে পরিচয় দেন। আমিরুল মুমিনিন এটা কোনো নেতৃত্বের পদবি নয়। আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট বাদশার মতো ক্ষমতার পদ নয়। আমিরুল মুমিনিন तमाम পৃথিবীর উম্মতে মুহাম্মাদিয়ার জিম্মাদারির দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার মতো সাহসী ঘোষণা।